কি করছো মা? খাবার খাচ্ছো? কি খাবার? এটা কি? ক্রিম বিস্কুট? ও মা, তোমার মন খারাপ? মন খারাপ না? মিথ্যে কথা। আমি জানি তোমার মন খারাপ। হুম, হ্যাঁ তো। হ্যাঁ, তুমি তো সরস্বতী পূজায় শাড়ি পরতে পারবে না বলে তোমার মন খারাপ, ওর জন্যই তো আমি তোমাকে ক্রিম বিস্কুট দিলাম, তুমি কান্না করছিলে বলে। হুম, তুমি শাড়ি পরতে পারবে না মা? উঠে বসো, উঠে বসো। শুয়ে খায় না মা, উঠো, উঠে বসো। শুয়ে খেতে হয় না, ওঠো। হ্যাঁ, গলায় আটকাবে, ওঠো। বলো, সত্যি কথা বলো, তোমার মন খারাপ? তাই? কেন? কেন, তুমি শাড়ি পরতে পারবে না বলে? হুম, তার জন্য তোমার মন খারাপ? তোমার শাড়িটা তো আর বানানোই হলো না। তো দেখো, এই যে মাম্মাম সন্ধ্যার সময় উঠেছে ঘুম থেকে। দাঁড়াও, আমি কথা বলে নিই। মাম্মাম সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে মন খারাপ, জানি না কিসের জন্য। তো আমি বললাম, মাম্মা তোমার মন খারাপ? ও শাড়ির জন্য মন খারাপ? আচ্ছা। তো ওই যে মামামের শাড়ির জন্য মন খারাপ, তোমরা তো জানোই সামনে সরস্বতী পূজা আসছে। তো ওর জন্য একটা অনলাইন থেকে শাড়ি নিয়েছিলাম, সেটা ভেবেছিলাম যে ওটা দিয়ে একটা ছোট্ট ঘাগরা বানিয়ে দিব, আর হলো না। তো আজকে ও বলছে দুপুরবেলা যে, মাম্মাম আমি কি এবার সরস্বতী পূজায় শাড়ি পরবো না? বললাম কেন? বলে তুমি তো আমার শাড়িটা বানাতেই দিলে না। তো সেই কারণে ওর মন খারাপ, তাই না মা? এখন বিস্কুট খাচ্ছ, ক্রিম বিস্কুট খাচ্ছ, মন ভালো হয়েছে? অপ্প অপ্প করে খাও, অপ্প অপ্প করে খাও, অপ্প অপ্প না। আচ্ছা বলো, এখন ক্রিম বিস্কুট খাচ্ছ, তোমার মন ভালো হয়েছে? মন খারাপ করে না মা, আমরা সামনে বছর পরবো, এবার পরতে পারিনি তো কি হয়েছে, সামনে বছর শাড়ি পরিয়ে দিব। ওকে, এবার তো কাটানো হয়নি শাড়িটা, বুঝলে? সামনে বছর মানে সামনে বছর তোমাকে শাড়ি পরিয়ে দিব, তখন তুমি একটু বড় হয়ে যাবে, তখন আর তোমার শাড়ি মানে ইসে করতে হবে না, কাটাতে হবে না। শাড়ি কাটাতে হবে না, আমার শাড়ি তোমাকে পরিয়ে দিতে পারবো। ওলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খাওয়াই না।